যে যে ভুলের কারণে ঘুঘু পাখির খামার করতে গিয়ে আয়ের চেয়ে ব্যয় হয়, সে বিষয়গুলো আমি বলবো, আপনারা দৃষ্টি দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার কারণ হচ্ছে আমরা সঠিকভাবে আমরা ঘুঘু পালনের জন্য যে সঠিকভাবে আমরা ঘুঘু কিনি, সে সাধারণত আমরা হাট বাজার থেকে ক্রয় করি। এটা হচ্ছে আমাদের এক নাম্বার কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা যে খামারের জন্য যে সমস্ত পাখিগুলা ক্রয় করি, সে পাখিগুলার বয়স জানি না, বাচ্চা নাকি বয়স্ক সেটা জানি না। তার উপরে নির্ভর করে আমরা অল্প পয়সা দিয়ে আমরা ঘুঘু পাখি কিনি। কেনার পরে আমরা কি করি, মাস 6 মাস পালার পরে সে ডিম বাচ্চা করে না, কোনো কিছু করে না। তাই আমরা বুঝি যে আসলে কিন্তু ঘুঘু পাখি পালনটা আয়ের চেয়ে ব্যয় বেশি। আর এই কারণে আমরা ঘুঘু পাখি খামার করতে গিয়ে ব্যয় করি, আয় করি না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন ঘুঘু পাখি পালন করি তখন আমরা যে সঠিকভাবে যে আমরা খাবার দিই, খাবারটা আমরা সঠিকভাবে দিই না। কারণ এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি, তারা বাহিরের খাবার খায়। যেমন এরা খাবার খায় ধান, গম, ভুট্টা ভাঙ্গা, কাউন, চিনা, বার্জা, আরও মিলিট ক্যানারি। আর আমরা দিচ্ছি তাদেরকে গম, ভুট্টা ভাঙ্গা ও ধান। সেই কারণে ঘুঘু পাখি ডিম বাচ্চা করে না। এটা হচ্ছে যে দ্বিতীয় কারণ। এরপরে কারণ হচ্ছে আমরা সঠিকভাবে তাদেরকে বাসস্থান দিচ্ছি না। বাসস্থান দিতে, যেমন একটা নিরাপদ বাসস্থান লাগবে তাদের। নিরাপদ বাসস্থান বলতে তারা যেখানে বাসা তৈরি করবে সেখানে এই ধরনের একটি মালসা দিতে হবে, এই ধরনের একটা মালসা দিতে হবে, এই মালসাটার মধ্যে তারা সঠিকভাবে বাসা তৈরি করবে এবং একটা রুম দিতে হবে, যে রুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো, বাতাস এবং ফ্যানের ব্যবস্থা আছে। তৃতীয় কারণ হচ্ছে তাদেরকে যদি কোনো কুকুর, বিড়াল এবং মানুষ বারবার, যেমন আপনি একটা নতুন পাখি পালেন, বারবার আপনি দেখতেছেন সে ডিম পারছে কিনা, আমরা এইভাবে দেখলাম যে সে ডিম পারছে কিনা, সেই জন্য তারা ডিমের মধ্যে তা দেয় না। তা না দেওয়ার কারণে ডিম থেকে বাচ্চা পড়ে না। তার কারণ আমরা বুঝতে পারি যে না, আসলে কিন্তু পাখিটা সঠিক না, আসলে সঠিক। আমরা কি করি, বারবার দেখার কারণে সে বিরক্ত হইয়া সে আর এখানে ডিমের মধ্যে বসে না, ডিম থেকে বাচ্চা ফুটে না। এরপরে কারণ হচ্ছে আমরা যে পাখিকে যে যত্ন নেওয়ার কথা সেভাবে আমরা যত্ন নিই না। যেমন এখানে দেখেন প্রত্যেকটা পাখি ময়লা করে। এই ময়লাগুলো আমরা প্রতি 2 দিন অন্তর পরিষ্কার করতে হয়। সে পরিষ্কার করার ফলে তারা কি করে, পরিষ্কার না করলে তারা এখানে ডিম বাচ্চা সঠিকভাবে করে না। এরপরে কারণ হচ্ছে আপনারা যদি কোনো ঘুঘু পালন করেন তাদেরকে সঠিকভাবে এখানে একটা এই যে এখানে মালসা দেওয়া আছে, মালসার মধ্যে ডিম দিয়ে পারে, এই ডিম পারছে এখানে দেখেন। মালসাটা যেখানে সঠিকভাবে দিতে হবে, কাঁচার মধ্যে মালসাটা সঠিকভাবে দিতে হবে, দিলে তারা ওই সঠিকভাবে এখানে ডিম পারবে। অন্যথায় আপনারা যদি মালসা সঠিকভাবে না দেন, সঠিক মাপের মালসা না দেন, তাহলে ওরা এখানে ডিম পারবে না। তার থেকেও ঘুঘু পাখির আয় থেকে ব্যয় হয়। কারণ আমরা সঠিকভাবে খাবার খাওয়াইলাম, সব কিছু করলাম, কিন্তু তাদেরকে মালসা না দিলে সে ডিমগুলা কী করবে, সে নিচে খাঁচার মধ্যে পারবে, পারলে ডিমটা ভেঙে যাবে, তাহলে সে ডিম বাচ্চা করবে না। আপনারা সঠিকভাবে খাবার খরচ সব কিছু খরচ ঠিক করছেন, কিন্তু তাদেরকে ডিম পাড়ার জন্য একটু কিছু দিলেন না, সে নিচে ডিম পারবে, সেই জন্য তারা ডিম বাচ্চা করে না। আরও কারণ হচ্ছে আপনি যখন এখানে খাবার দিবেন সঠিকভাবে যে এখানে পানি দিবেন, এই পানির মধ্যে আপনি ফিল্টারিং করা পানি দিবেন। আপনি ময়লা পানি দিবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিবেন এবং প্রতিদিন পানি তাদেরকে ফিল্টারিং করা পানি দিবেন। দেখেন আমি এখানে ফিল্টার দিছি, এই ফিল্টারিং করা পানি দিবেন। এই পানির মধ্যে যখন একটা ময়লা পড়বে তখন সে ময়লাটা খাবে, খাওয়ার পর থেকে অসুস্থ হবে। আর যদি এরকম ফিল্টারিং করা পানি দেন, ফিল্টারের মধ্যে পানি দেন, তারা যতটুকু পানি খাবে ততটুকু পানি কমার ফলে তারা পানি শূন্যতা থেকে বাঁচবে। এবং তাদেরকে প্রতি মাসে তাদেরকে গ্রিট খাওয়াতে হবে, পর্যাপ্ত পরিমাণ গ্রিট খাওয়াতে হবে। গ্রিট খাওয়ানোর ফলে তারা ডিম বাচ্চা বেশি করবে। আমার কামারে আপনি দেখেন, আমি ঘুঘু পালন করি, ঘুঘু পালনের ফলে দেখেন প্রত্যেকটা পাখি 100 জোড়া পাখির মধ্যে 80 জোড়া পাখি ডিম বাচ্চা নিয়ে বসে আছে। দেখেন এই যেখানে ডিম নিয়ে বাচ্চা নিয়ে বসে আছে, এখানে বাচ্চা নিয়ে বসে আছে, এখানে দেখেন এই যে একটা বাচ্চা, এই যে বাচ্চা একটা বড় হয়েছে, এখানে একটা বাচ্চা আছে, এখানে দেখেন 1 জোড়া বাচ্চা, এখানে 1 জোড়া বাচ্চা, এখানে ডিম নিয়ে বসে আছে, এখানে ডিম নিয়ে বসে আছে, এই যে ডিম দেখা যাচ্ছে, ডিম নিয়ে বসে আছে, উপরে ডিম নিয়ে বসে আছে। সেই জন্য ঘুঘু পাখিকে সঠিকভাবে যত্ন নিতে হবে এবং তাদেরকে প্রতি সপ্তাহে গোসল করাইতে হবে এবং তাদেরকে কৃমি কুচ করাইতে হবে এবং ভিটামিন কুচ করাইতে হবে এবং তাদেরকে ক্যালসিয়াম জাতীয় বিভিন্ন ধরনের যত ধরনের কুচ আছে সব কিছু করাইতে হবে। করানোর পরে তাদেরকে একটা নিরাপদ বাসস্থান দিতে হবে এবং তাদেরকে নিরাপদ জায়গার মধ্যে রাখতে হবে। আমরা
গুগু পালন করি, কিন্তু তাদেরকে নিরাপত্তা দিচ্ছি না। কি জন্য দিচ্ছি না? আমার খামারের মধ্যে কোনো মানুষ ঢুকে না, একমাত্র খামারই ছাড়া। আর অন্যদের খামারে বিভিন্ন ধরনের মানুষ ঢুকে, তাদেরকে বিরক্ত বোধ করে, তাই জন্য তারা ডিম বাচ্চা করে না। সেই জন্য 1 নম্বরে আপনার ভালো ব্লাডলাইনের খামার থেকে, গুগু খামার থেকে আপনি বাচ্চা সংগ্রহ করবেন। তাদেরকে ক্যালসিয়াম এবং কৃমিনাশক কোর্স করাবেন। তারপর তাদেরকে ভালো ভালো খাবার খাওয়াবেন। এরপর তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন এবং পরিষ্কার পানি দিবেন এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এর ফলে তাদেরকে দেখবেন আপনারা আমার খামারের মতো আপনারাও ডিম বাচ্চা পাবেন। এই জন্য আপনারা গুগু খামার করুন এবং নিজে আয় করুন, অন্যদেরকে আয় করার জন্য উৎসাহিত করুন। এ সমস্ত ভুলের কারণে আমরা কদিন খামার করার পরে যখন সে আয়ের চেয়ে ব্যয় হয়, তখন আমরা গুগু খামার বন্ধ করে দিই। আপনারা যদি আমার পরামর্শগুলো শুনেন এবং আমার থেকে পরামর্শ নেন, আমার মতো খামার করেন, তাহলে আপনারা গুগু খামার করে আয় করতে পারবেন এবং সঠিকভাবে আপনার গুগু খামার বন্ধ করতে হবে না। আপনারা ডিম বাচ্চা পাবেন। আমি যেভাবে ডিম বাচ্চা পাচ্ছি, আপনারা ডিম বাচ্চা পাবেন। আমার এই যে গুগু খামারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার সাথে জন্য, আমার নেক্সট টাইম ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিও দেখবেন এবং আমার থেকে পরামর্শ নেবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে এজি গুগু খামারের, আর এজি মিলন ভাই নামে ঠিক ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, নিয়মিত ভিডিও দেবেন। নেক্সট টাইম ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।